আমি মন্দিরা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন মিনি ব্লগ। আজকে আমি ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব দই পটলের রেসিপিটি, কিন্তু দেখেন ভাগ্যচক্র এমন, দই পটলের জায়গায় পটলের ঝাল তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ রান্নাটি কিন্তু আমি একই রকমভাবে করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যে যা হওয়ার একটার জায়গায় কিন্তু অন্য রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। যাই হোক, খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়েছিল। আর এর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি 7-8টা কাঁচা পটল নিয়েছি, কিন্তু তার মধ্যে একটা পটল পাকা বেরিয়েছিল। তাতে কি হয়েছে, ভালো করে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে অল্প অল্প করে গায়ে রেখেছি। এতে নাকি স্বাদ বাড়ে, খুব একটা পার্থক্য আমারও নিজের মনে হয় না, তবুও মানুষের রাখে, তাই জন্য আমিও রেখেছি। দেখি দর্শকদের ভালো লাগে কি লাগে না। এরপর সমস্ত পটলগুলোকে ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। যখন দেখবেন লাল হয়ে গেছে, তখন কিন্তু বুঝে যাবেন যে এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর পাকা পটলটার কথা ভুলবেন না, এটা খেতে কিন্তু সত্যি ভালো লাগে। এমনিতেও পটল ভাজা কিন্তু অনেকেই কম বেশি পছন্দ করে, আমার আবার কিন্তু কাঁচা পটল ভাজাটা বেশি ভালো লাগে, যেটাকে বলে কচি পটল। পাকা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, কেমন যেন দানা দানা হয়ে যায়। পাকা পটলের স্বাদ কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি মিষ্টি হয় কাঁচা পটলের তুলনায়। আপনাদের সাথে কিন্তু আমি পটলের রচনা নিয়েই বসে গেলাম। যাই হোক, রচনা বলতে বলতে কিন্তু আমাদের পটলগুলোও কিন্তু রচনা বলতে বলতে কিন্তু পটলটাও কিন্তু লাল মতন ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আলু দিয়ে দিলেই আলু পটলের তরকারি হয়ে যেত, এমন ভাববেন না। প্রথমে এই কারণে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1.5 চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করছিলাম না, আসল কারণটা হাতের সামনে ছিল না, এই কারণে। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা দিতে পারেন, এর ফলে স্বাদ কিন্তু আরও একটু বেড়ে যাবে। এরপর যখন দেখবেন মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ অনুযায়ী দই। এখানে কিন্তু 2 থেকে 3 চামচ দই দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে মনের ভুলে আমি দিয়ে দিয়েছি 1 চামচ দই। আর এর ফলে এটা দই পটলের জায়গায় কিন্তু হয়ে গেছে পটলের ঝাল, পটলের তেল ঝাল। যাই হোক, খেতে কিন্তু সত্যিই প্রথমে বলেছিলাম যে মুখে লেগে থাকার মতন। তেলের পরিমাণটা দেখে বুঝতে পারছেন যে একটু বেশি হয়ে গেছে। সবশেষে আপনাদের সাথে এটা শেয়ার করব, কেন বেশি হয়েছে, কী কারণে বেশি হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ছোট চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ চিনি। এর ফলে দই দেওয়ার ফলে যে টক ভাবটা তৈরি হয়েছে, সেটা কিন্তু চিনির ফলে সামান্য একটু পরিবর্তন হবে। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেঁচে রাখা পটলটাকে। এরপর কি 2 থেকে 3 মিনিট এটাকে এরকমভাবে কষতে দেবো। যখন দেখবেন আর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। আর তারপর এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলেই বুঝতে পারছেন যে কত তাড়াতাড়ি রেসিপিটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। প্রথমে বলেছিলাম তেল বেশি হওয়ার কারণ কি, নিজের মনের ভুল। রান্না করার সময় কিন্তু রান্নার দিকেই মন দেওয়া দরকার, অন্য কোনো দিকে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তেল পটল বলতে পারেন, দই পটল বলতে পারেন, আবার পটলের ঝাল বলতে পারেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্যরকম স্বাদের অন্যরকম রান্না নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।